আজকে শপথ করে গেলাম মায়ের কবরে বাবার কবরে আজ থেকে আমি জয় বাংলা বলবো। হাসিনার হয়ে রাজপথে কাদের সিদ্দিকী, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে উত্তাল রাজপথ। এবার শেখ হাসিনার হয়ে রাজপথে নামার ঘোষণা দিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শুধু তাই নয়, জয় বাংলা স্লোগান দিয়ে রাজপথে নামতে দেখা যায় তাকে। আমি গত 25 বছর একবারের জন্য জয় বাংলা বলি নাই, আজকে শপথ করে গেলাম আজ থেকে আমি জয় বাংলা বলবো। গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশে অরাজকতা বিশৃঙ্খলা বিরাজ করছে বলে ধারণা সাধারণ জনগণের। তারা বলেন দেশ পরিচালনায় ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার, শীঘ্রই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। দেশের যে এই অবস্থা হবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। যে অবস্থা হবে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। আমরা বর্তমানে তো কেউ ভালো নাই, যে বলবে ভালো আছে আমি মনে করবো সে চুরি করে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠকে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। শেখ হাসিনা দেশে ফিরে আসার সকল কার্যক্রম শুরু হয়ে গেছে। ভারতের অনেক বড় বড় গণমাধ্যমগুলো জানাচ্ছে যে স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9 বাড়ি 24। ভারতের নরেন্দ্র মোদী আর আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূস এই দুইজনের বৈঠককে ঘিরে নরেন্দ্র মোদীর যে প্রথম কথাটা ছিল সেটি হচ্ছে বাংলাদেশে আগামী নির্বাচনে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায়। দেশটা ধ্বংস করে ফেলাইতেছে। এই বছরে যে হাসিনা গেছে গা, হাসিনাই ভালো ছিল এই বাংলাদেশে, হাসিনা আসলে অনেক ভালো হবে। এবং আপনাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত কেস মামলা দায়ের করা হয়েছে সমস্ত কেস মামলাকে শেষ করতে হবে এবং আপনাদের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরাতে হবে। যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচিত হয় তার 3 মাস পর হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়। তখন ভারতের নরেন্দ্র মোদী কিন্তু কংগ্রাচুলেশন জানানোর জন্য আমেরিকার হোয়াইট হাউসে যায়। সেখানে কিন্তু আর কোনো দেশের প্রেসিডেন্টকে দেখা যায়নি, শুধুমাত্র ভারতের নরেন্দ্র মোদীকে দেখা গেছে। এবং সেই সাক্ষাৎকারকে ঘিরে আমাদের বাংলাদেশের প্রসঙ্গে অনেক কথা তুলে ধরে ভারতের নরেন্দ্র মোদী। সবচাইতে বড় কথাটা ছিল যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সেখানে আওয়ামী লীগকে ফেরাতে হবে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও বাংলাদেশে ফেরাতে হবে। তবে এইটার প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প কি বলে যে ডোনাল্ড ট্রাম্প বলে বাংলাদেশ প্রসঙ্গে আমি সম্পূর্ণ দায়িত্ব কিংবা হ্যান্ডওভার করলাম ভারতের নরেন্দ্র মোদীকে। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।